কি যেন এইরকম রোজা রেখেছিলেন নবীজি। সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কেন রোজা রেখেছো বলো। সেই সময় সেই মদিনার লোকেরা বললেন, নবী গো, ওগো দয়ার নবী, ওগো মায়ের নবী, আমরা রোজা রাখার কারণ হলো আমাদের নবী মুসা আলাইহিস সালামকে যখন ফিরআউন মারতে এসেছিল, ফিরআউন মারার জন্য সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ইসলাম প্রচার করার জন্য ফিরআউনের কাছে গেল। আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ও মুসা রে যাও যাও, আজকে ফিরআউন বাড়াবাড়ি করতেছে, যাও যাও যাও, ফিরআউনকে ঠিক করার জন্য তুমি যথেষ্ট হয়ে গিয়েছো, যাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম যখন গেলেন, এবার ফিরআউন মানতে চায় না। এ মুসা, তুমি কি বলতে চাও? তোমার রবের উপরে কখনো ঈমান আনতে পারি না, তোমার রবের উপরে কখনো ঈমান প্রনঙ্গ করতে পারি না, কারণ আমি নিজেকে খোদা দাবি করেছি, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় খোদা, আমার চাইতে এই জমিনের ভিতরে কেউ কখনোই খোদা হয়ে যেতে পারে না। ওই জন্যই ফিরআউন কি করেছিলেন, ওয়াইদ নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি যাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহইউনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। সেই সময় যেন ফিরআউন সমস্ত লোকদেরকে যেন এইরকম করে আযাব দিতেছিল, বলতেছিল, হায় রে, যতগুলি দুনিয়ার জমিন এই আমার এলাকার ভেতরে, বাদশাহের রাজত্বের ভেতরে যতগুলি সন্তান হবে, সেই সমস্ত সন্তানগুলিকে তোমরা হত্যা করে দাও, আর মেয়েগুলিকে তোমরা বাঁচায়া রাখো। এইরকম করলো, সন্তানগুলিকে মারলো। মুসা আলাইহিস সালাম জন্ম নিল, দুশ্মনের ঘরে মানুষ হওয়ানোর পরে আবার দুশ্মনকে মারার জন্য, ফিরআউনকে মারার জন্য, ফিরআউনকে হিদায়াত করার জন্য মুসা আলাইহিস সালাম গেলেন ফিরআউনের কাছে। যাওয়ানোর পরে বললেন, ও ফিরআউন, তুমি বাড়তি করতেছো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে। ফিরআউন বলে, না, কখনোই আমাকে সৃষ্টি করতে পারে না, আমি নিজেই নিজে সৃষ্টি হয়েছি। সেই সময় যেন ফিরআউন তাকে মারার জন্য তাড়া করলো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এইরকম করে নীল দরিয়ার কাছে গেলেন। নীল দরিয়ার কাছে যাওয়ানোর পরে এবারে যেন নদী পার হবে কি করে, সাইয়েদনা মুসা এবং তার কওমের লোকেরা বলে, মুসা রে, তোমার পাশে, তোমার পিছনে আসানোর কারণে মনে হয় আমাদের জীবনটাকে আমরা বিলিয়ে দিলাম, মনে হয় আজকে আমাদেরকে ফিরআউনের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, মনে হয় আজকে আমরা ফিরআউনের হাত থেকে কখনোই বেঁচে যাব না। সেই সময় রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, তুমি এই রকম করে তোমার লাঠিখানা তোমার হাতে ওইটা কি বলো। সাইয়েদনা মুসা বললেন, রব্বুল আলামিন, এটা হলো আমার লাঠি। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, ওই লাঠিখানা তুমি আর ধরে রেখো না, ওই লাঠিখানা নীল দরিয়ায় তুমি সমুদ্রে প্রহার করো। এইরকম করে যেমনি প্রহার করেছে, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেল, ওই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফিরআউন পিছন থেকে তাড়া করতে শুরু করলো। যেমনি তাড়া করেছে, এবার যেন ফিরআউন সেই জায়গায় লোহিত সাগরে ডুবে ডুবে হাবুডুবু করতে করতে মারা গেল। সেই সময় যেন সাইয়েদনা মুসা মুক্তি পেয়ে নিলেন। শুকরিয়া স্বরূপ তারা যেন রোজা রাখতেন, সেই জন্যই তারা রোজা রাখত। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওয়াসি বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওয়াসি বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক।
একটা তো জীবন আর মরণ যে একটাই, একসাথে মিলে মিশে একটাই প্রাণ, তবে কেন এক নও হে মুসলমান, এক হাও করে আহ্বান। আমাদের প্রভু এক নবীর উম্মত, জীবন বিধান এক, ঐসি বাণী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হাও করে আহ্বান। ভাই, এই রমজান মাস এটা হচ্ছে বরকতের মাস। আপনারা কেউ যদি এই মসজিদের উন্নতি কল্পে অনেক কিছু দিয়েছেন, কেউ যদি দিতে চান দিয়ে যান। আমি আমার বক্তব্য প্রায় শেষের মধ্যে, এখন আমাদের সেহরির টাইম প্রায় চলে এসেছে, আমরা চলে যাব। তাহলে কয়েকটা গজল শোনানোর উপরে আপনারা সবাই চলে যাবেন। কিন্তু আমি কি বললাম যে এই মাসে কেউ যদি তারাবি পড়ে, তাহলে তারাবি পড়লে কতটুকুন সওয়াব? বিশ্বনবী বলে, মান কামা রমাযানান ঈমানান, ঈমানের সাথে সওয়াবের আশায় কেউ যদি এই রমজান মাসে তারাবির নামাজ পড়তে পারে, তাহলে তার পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেয়। তাহলে আমরা তারাবি পড়ি না, আমরা বাড়িতে বসে থাকি, কিন্তু এতটুকুন সময়কে যদি আমরা এখানে কাটাতে পারি, আর যদি আমরা কোরআন পড়তেও না জানি, তাহলে আমরা কোরআন যদি না জানি, তাহলে আমরা যারা কোরআন পড়ে তাদের কাছে আমরা গিয়ে কোরআন শুনবো, কোরআন শুনে আমরা আমাদের ঈমানটাকে মজবুত করব। শুধুমাত্র কোরআন পড়লে সওয়াব মিলে না, যারা কোরআন পড়ে, যারা শুনে, সওয়াবের আশা সবাই থাকে, সওয়াব সবাই পায়, নেকি সবাই পায়। তাহলে আমরা যদি না পড়তে জানি যারা, তারাও আমরা কোরআন পড়ার জন্য, শোনার জন্য অনুরোধ করব। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। হ্যাঁ, ব্যাটারি চার্জ খতম হয়ে গেছে, বুঝতে পারছেন? এত রাত্রে কথা বলে কেউ, চার্জ হবে না আজকাল, পরে হবে। আল কোরআনের প্রথম বাণী পড়ো, আল হাদিসে নবীর কথা পড়ো। পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। পবিত্র কোরআনে লেখা আছে, পবিত্র কোরআনে লেখা আছে, কেউ যদি পড়ে সওয়াব পাবে সে। আল কোরআনের প্রথম বাণী পড়ো, ইকরা বলে পড়ো, ইকরা মানে পড়ো। আল কোরআনের প্রথম বাণী পড়ো, পড়ে পড়ে শিখো, শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড়ো, নিজের জীবন গড়ো। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে, হিসাব দিন ফুরায়া যাইবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা,
এক পলকে বন্ধ হবে রে তরঙ্গেরই মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে বন্ধ হবে রে তরঙ্গেরই মেলা ও কারে দিবা তুমি জোরে ধমক ও কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকি দেশে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকি দেশে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসিবে আত্মীয় স্বজন তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন খবর পেয়ে তারা আসিবে আত্মীয় স্বজন তোমার চার পাশে বসে তারা করিবে কন্দন ও সাজাইবে তারা মনের মতো করে সাজাইবে তারা মনের মতো করে কবরের পাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে রে ও তোমার গুনাহ দিন ফুরায়া যাইবে রে জৈবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি কবরের মাটি কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার জোহরে জানাজা আরে মুসলিম হইলে জন্ম নিলে হয় না রে মুসলমান মুসলিম ঘরে জন্ম নিলে হয় না রে মুসলমান নামাজ রোজার মধ্যে তারা কাফের মুমিন তফাৎ হয় নামাজেরই পড়ে মুসলিম হয়ে জন্ম নিলে হয় না রে মুসলমান কাফের মুমিন তফাৎ হয় নামাজেরই পড়ে এ জীবনে নামাজ যেন এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বাসে না মোবাইল আহিয়া কি দোলা লাগিল লেখা পড়ায় মন বাসে না রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে রাত্রি 12টার পরে টুনি যখন ফোন করে সারা রাত্রি চোখেতে ঘুম আসে না মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বাসে না রাত্রি 12টার পরে বন্ধু যখন ফোন করে রাত্রি 12টার পরে বন্ধু যখন ফোন করে
ওরা তো জাগিয়া ফোনে কথা বলিয়া, সারা রাত জাগিয়া ফোনে চিটিং করিয়া, ফজরে রক্ত হলে পলার ঘুম ভাঙে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আহিয়া কি দোলা লাগিল, লেখা পড়ায় মন বসে না। ঘুমাইয়া যাইবে তুমি